আমার পুরোটাই আলহামদুলিল্লাহ সুখকরই ছিল, কোনো কষ্টকর কিছু ছিল না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম তখন থেকে আমার ইচ্ছা আমি নায়ক হব। জি। মানে আগে থেকেই ইচ্ছা, আসলে ছোটোবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল আমি নায়ক হব, আলাদা কিছু হবে। তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ফিল্ম সোসাইটির সঙ্গে সংযুক্ত হলাম, সেখান থেকে এফডিসি থেকে শুরু হয়ে গেল সিনেমা। বুকের ভেতরে আগুন দিয়ে শুরু, সেটা করতে করতে হঠাৎ বৃষ্টি, তারপর তো সব কিছু বদলে গিয়ে হঠাৎ বৃষ্টি দুই বাংলায় নায়ক বানিয়ে দিল, যে নায়ক হতে চেয়েছিলাম সেই নায়ক। তারপর আস্তে আস্তে সিনেমা করতে থাকলাম, চলতে থাকলো, এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সান্নিধ্যে আসার সুযোগ হলো। তো তখন থেকে মনে হলো যে উনি যেভাবে মানুষের কল্যাণ করেন, মানুষের পাশে থেকে মানুষের কাজ করেন, মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা করেন, তো সেইভাবে যদি কিছু করা যায় তাহলে আজীবন নায়ক থাকা যাবে। পর্দার নায়ক তো একসময় শেষ হয়ে যায়। জি। আর আমি যেহেতু চরিত্র অভিনেতা হব না, ডিসাইডেড, তো সেই জায়গা থেকে মনে হলো যে আমি যদি মানুষের জন্য করি তো মানুষের জন্য কাজ করা শুরু করলাম, নিজেই করতাম, সেটার কোনো প্রচারণা আমি কখনো চাইনি। তারপরে একসময় মনে হলো যে যদি একটা পজিশন থাকে তাহলে কাজ করতে সুবিধা হয়। সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রচারণা শুরু করলাম 2008-এর পর থেকেই। 9 নির্বাচন থেকে। নির্বাচন থেকেই শুরু হলো, 14 থেকে একদম সরাসরি শুরু করলাম। তারপর 19-এ এসে তো তারপরে পিএমের সঙ্গে দেশের বাইরে গেলাম, বিদেশে গেলাম একসাথে ইউনাইটেড নেশনের প্রোগ্রামে। ওখান থেকে আসার পর মনে হলো যে এখন আমি আস্তে আস্তে মানে প্রস্তুত আর কি, যে এই কাজ করার জন্য মানুষের জন্য। তারপরে এবার এসে সৌভাগ্যবশত প্রাইম মিনিস্টার বিশ্বাস করে আমাকে ঢাকা 10 আসন দিল। তারপর থেকে নতুন জার্নি শুরু হলো মানুষের